রান্নাঘরের সবাইকে স্বাগত। সকাল সকাল আমি ছাদে চলে গেছিলাম আমার ছাদ বাগানের কিছু সবজি তোলার জন্য। চুবড়ি নিয়ে গেছি আর কিছু ছোট ছোট বেগুন হয়েছিল, এগুলোকে ছোট বেগুন বলে। খেতে কিন্তু খুব ভালোই লাগে খেতে। তবে কিছু বেগুন তুলবো, ভেন্ডি তুলবো, আর অনেক দেখলাম কুঁদরি হয়েছে, সেগুলো তুলবো। আর টাটকা টাটকা পুঁই শাকও হয়েছে, কলমি শাক হয়েছে, বহু সবজি হয়েছে। কিছু সবজি তুলে নিয়ে আসবো, টাটকা টাটকা সবজি, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কি রান্নায় থাকবে সেটা তো একদম চমকদার একটা পদ হবে, সেটা আশা করি সবারই ভালো লাগবে। আমার তো ভীষণ প্রিয়, বিভিন্ন পদের মধ্যে এই পদটা আমার ভীষণ প্রিয়। টাটকা সবজি তুলছি আর কলমি শাকও তুলছি। নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে কলমি শাক ভাজা রান্না করব। আর পুঁই শাকগুলো তুলবো না এখন, কিন্তু খুব সুন্দর হয়েছে পুঁই শাকগুলো, দেখতে খুব ভালো লাগছে। মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট খুব ভালো লাগে, আমার তো ভীষণ প্রিয়। তোমরাও কিন্তু জানিও তোমাদের শাকের মধ্যে কোনটা তোমাদের প্রিয়। আমি বেশ কিছু কলমি শাক তুলে নিচ্ছি, কচি কচি ওপরের ডগগুলো শুধু কেটে নিচ্ছি। আজকের আমার মেন পদে থাকছে চিংড়ি মাছ দিয়ে কচুর ফুল। কার কার প্রিয় তোমরা কমেন্টে জানিও, আমার তো ভীষণ প্রিয়। আমি কচুর ফুল রান্না করার জন্য কি কি নিয়েছি সেগুলো দিয়ে দেবো। কাঁচা পেঁয়াজ নিয়েছি, শুকনো লঙ্কা বেশ কিছুটা নিয়েছি, আর রসুন কুচি কিছুটা নিয়েছি। তেল খুব ভালো গরম হয়ে গেলে আমি কিন্তু সবগুলো দিয়ে দেবো। খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবো, তারপর আমি কচুর ফুল দেবো। আমি প্রথমেই কিন্তু কচুর ফুল নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। এর ফলে কোনো কিছু চুলকানোর ভয় থাকবে না। অনেক সময় কিন্তু মুখ চুলকায়, সেইগুলো কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। আমি এর আগে কিন্তু ছোট চিংড়ি ভেজে রেখেছিলাম। তোমরা কিন্তু একসঙ্গে পেঁয়াজের সাথেও ভাজতে পারো, এতে কোনো প্রবলেম হয় না। আমি আমার সুবিধার্থে আমি ভেজে নিয়েছিলাম। দেখো, সব মিক্সনগুলো খুব সুন্দরভাবে ভাজার পরে আমি কচুর ফুলটা দিয়ে দিয়েছি। কচুর ফুলটা অলরেডি আগে থেকেই সেদ্ধ করা ছিল, তার ফলে আমার আর বেশি সেদ্ধ করতে হবে না। এতে কিন্তু আমি একটু আর জল দেব না। যেটা হবে, আমি পুরো নুন আর হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়েছি, এর মধ্যে কিন্তু জল হালকা বেরিয়ে যাবে। কিন্তু যখন আমার যদি তেল লাগে আমি অল্প একটু তেল দিয়ে নেবো, এতে কিন্তু কোনো রকম জল দেব না। এভাবেই কিন্তু আমি হালকা হিটে অল্প করে নাড়তে নাড়তে কিন্তু রান্নাটা আমি কমপ্লিট করব। আমি কিন্তু এইভাবে করি, তোমরাও কিন্তু আমার সঙ্গে শেয়ার করো তোমরা কচুর ফুল কিভাবে রান্না করো। এভাবে রান্না করলে কোনো রকম সমস্যা হয় না। অনেকে কিন্তু কচুর ফুলে গাল ধরে যায়, অনেকে জিভ চুলকায়, এটা কিন্তু কোনো রকম সমস্যা হবে না। আমি কিন্তু এইভাবেই রান্নাটা করি। একটু বেশি করে পেঁয়াজ দিলে খেতে কিন্তু ভালোই লাগে, আর বেশি করে লঙ্কা দিলেও কিন্তু ঝাল ঝাল কিন্তু কচুর ফুল খুবই খেতে ভালো লাগে। গরম ভাতে যদি এইরকম একটা ডিশ থাকে তাহলে কিন্তু কোনো কিছুই লাগে না। আর আমার তো খুবই প্রিয়। আর এই সময় কিন্তু কচুর ফুল প্রচুর পরিমাণে বিক্রি হয় মাঠে। অনেক সময় কিন্তু মাঠেও কিন্তু এই কচুর ফুল প্রচুর পাওয়া যায় গ্রামের দিকে। যেহেতু আমার কলকাতায় বাড়ি, আমি কিন্তু কিনেই নিয়ে এসেছি বাজার থেকে। আর দেখো, আমার কচুর ফুলটা এরকমভাবে টাইট টাইট করে রান্না করতে হবে, কোনো রকম জল বা কোনো রকম থাকবে না। এভাবেই কিন্তু আমি টাইট করে রান্নাটা করেছি। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানিও। আর কচুর ফুল কার কার প্রিয় সেটাও কিন্তু আমাকে জানিও। আমার রান্নাটা হয়ে গেছে। আর নেক্সট ভিডিও আমি কিন্তু আমার বাগানের টাটকা সবজি দিয়ে আমি পদ বানাবো। আর তোমরা কি কি পদ দেখতে চাও আমাকে কমেন্টে জানিও।